বাচ্চার হওয়ার পরে কাঁদে নাই, বাচ্চা কাঁদার একটা ইম্পর্টেন্স হচ্ছে এই বাচ্চা কান্না শুরু করা মানে বাচ্চার ফুসফুস কাজ শুরু করেছে। ফ্যাসিলিটিস যারা সেবাটা দিবেন তাদের ক্যাপাসিটি বিল্ডিং থাকতে হবে, এসেনশিয়াল লজিস্টিক্স থাকতে হবে এবং এই ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে যে কী বাচ্চাকে কী অবস্থায় পেয়েছি, দিলে কি হলো, না দেওয়াতে কী পেয়েছিলাম। কারণ বাচ্চা খারাপ হয় দুইটা কারণে, একটা হচ্ছে হাইপোথার্মিয়া, একটা হাইপোগ্লাইসিমিয়া, মানে গ্লুকোজের অভাবে আর টেম্পারেচার কমে গেলে। কারণ বাচ্চার শরীরে আমাদের মতো এত ফ্যাট থাকে না। বাট এখন কিন্তু সায়েন্স আমাদের জানিয়েছে যে 7.1% ক্লোরোক্সিনিন দিতে হবে টু প্রিভেন্ট আম্বিলিকাল সেপসিস। স্কিন টু স্কিন কেয়ার, যাতে মায়ের তাপমাত্রার সাথে মিলে। কারণ এতদিন বাচ্চাটা মায়ের পেটেই ছিল, মা তো তার বেস্ট এনভায়রনমেন্ট এতদিন ছিল, তো সাডেনলি তাকে সেপারেশন করে অন্য কোনো এক জায়গায় রাখলে তো আসলে হবে না। মানে বাচ্চার শরীরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, ভার্নিক্স ক্যাজিওসা বলে ওইটাকে আবার অনেকে আসছে বাচ্চাকে পরিষ্কার করার জন্য ঘষে ঘষে ওইটা উঠায় ফেলে। বাট দ্যাট ইজ এ প্রোটেক্টিভ কোট। 1 ঘন্টার ভিতরে বুকের দুধ অবশ্যই খাওয়ানো, স্পেশালি শাল দুধ, কলোস্ট্রাম যেটাকে বলি। কারণ বাচ্চার জীবনের প্রথম টিকা হচ্ছে মায়ের সেই শাল দুধ, প্রথম ভ্যাকসিন। অনেক মায়ের দেখা যায় যে একটা অ্যাসফিক্সিয়াতে, স্যার যেরকম বলে অ্যাসফিক্সিয়াতে, জন্মগত শ্বাসরুদ্ধতায় কোনো একটা মার যদি একটা বাচ্চার মৃত্যু হয়ে থাকে, ওই মাটা কিন্তু জীবনে ওই বাচ্চার মৃত্যুর কথা ভুলতে পারবেন না। হয়তো বাবা ভুলে যাবেন, পরিবার ভুলে যাবে। সো এইটার একটা আলাদা ইম্প্যাক্ট থাকে, হ্যাঁ, সাইকোসোশ্যাল একটা ইম্প্যাক্ট থাকে তার উপরে। তা আমি সেই জায়গাটাকেও টেনে নিয়ে আসবো, কারণ এইখানেই সিম্প্যাথির পাশাপাশি এমপ্যাথিটা আছে, যে এমপ্যাথিটা আমাদের দেশে হাইলি মিসিং। হ্যাঁ, এই এমপ্যাথিটা না আসলে আমরা আগাইতে পারবো না। হেলথ একটা সিস্টেম, হ্যাঁ, হেলথ একটা সিস্টেম, এটা মালার মতো। এবং এইখানে ডাক্তার, নার্স একটা মালার ফুল জাস্ট। এইখানে আদার স্টেক হোল্ডার আছে, রোগী একটা স্টেক হোল্ডার, হেলথ কেয়ার টোটাল সিস্টেম, একটা হসপিটাল, কেয়ার গিভিং প্রসেস। এখানে যারা ওষুধ কোম্পানি আছেন, যারা হাসপাতালের অন্যান্য পর্যায়ের লোকজন আছেন, যারা কাউন্সিলর আছেন, রোগীর লোকজন আছেন, সোসাইটি আছেন, কমিউনিটি আছেন, সবাই কিন্তু এটার পার্ট। ঠিক আছে, কেউ একটা যদি ঠিকমতো কাজ না করে হেলথ সিস্টেম কাজ করবে না। আসলে সবাইকে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। এখন আসি নবজাতকের জন্য। নবজাতকদের জন্য 2 রকম সেবা, একটা সুস্থ নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা, আর একটা হচ্ছে অসুস্থ নবজাতক বা সিক নিউবর্ন কেয়ার। 2 লাইনের সেবা, কিন্তু একদম 2 রকম, 2 হরাইজনের সেবা। একটা সুস্থ নবজাতক হতে গেলে কিন্তু অনেক জায়গা থেকে আসতে হবে, সেইখানে অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সিকে অ্যাভয়েড করতে হবে, চাইল্ড ম্যারেজ থেকে চলে আসতে হবে। প্রত্যেকটা প্রেগনেন্সি প্ল্যান থাকবে। এখন মানে আমরা ডেটা নিয়ে দেখলেই বুঝবো আমাদের দেশে 90%-এর উপরের প্রেগনেন্সি আনপ্ল্যান্ড, এবং টু সাম এক্সটেন্ট ওই মুহূর্তের জন্য হয়তো আনওয়ান্টেড, যেটা ফ্যাক্ট, সেটা বলছি। এখন যদি আপনার প্রেগনেন্সি প্ল্যান না থাকে, তাহলে কেয়ার ডিউরিং প্রেগনেন্সি, গর্ভকালীন পরিচর্যা, এটাও কিন্তু জাস্টিফাইড হবে না। যদি সেটা জাস্টিফাইড না হয়, তাহলে প্রসবটাও সুন্দর মতো প্রাতিষ্ঠানিক নাও হতে পারে। ঠিক আছে, এটা একটা। এখানে পুরো সমাজের থাকবে। সে একটা মা যদি গর্ভবতী হয়, তার ফ্যামিলি মেম্বার্সরা যদি বলেন যে না, আমার ছেলে তো বাসাতেই হয়েছে, তোমার হসপিটালে যাওয়ার দরকার কি। আমরা এখানে বসে কথা বলছি, মানে আমরা আরবান সেটিংস নিয়ে কথা বলা এক জিনিস, আর রুরাল সেটিংসের হ্যাপেনিং আর এক জিনিস। কিন্তু সুস্থ নবজাতক যদি হয়, তার অত্যাবশ্যকীয় সেবাগুলো যদি দেওয়া হয়, আমি বাংলায় আর একবার বলি ফর ইওর মানে কনসার্ন। একটা হচ্ছে আপনার পরিষ্কার ও শুষ্ক করা, যেটাকে ইংলিশে বলে ড্রাইং অ্যান্ড র্যাপিং। কারণ বাচ্চা খারাপ হয় 2টা কারণে, একটা হচ্ছে হাইপোথার্মিয়া, একটা হাইপোগ্লাইসিমিয়া, মানে গ্লুকোজের অভাবে আর টেম্পারেচার কমে গেলে। কারণ বাচ্চার শরীরে আমাদের মতো এত ফ্যাট থাকে না, কোনো ফ্যাট থাকে না যে সে নিজের টেম্পারেচার নিজে ধরে রাখতে পারবে। বাট এখন কিন্তু সায়েন্স আমাদের জানিয়েছে যে 7.1% ক্লোরোক্সিনিন দিতে হবে টু প্রিভেন্ট আম্বিলিকাল সেপসিস। তারপরে হচ্ছে আপনার স্কিন টু স্কিন কেয়ার, যাতে মায়ের তাপমাত্রার সাথে মিলে। কারণ এতদিন বাচ্চাটা মায়ের পেটেই ছিল, সে কি এনভায়রনমেন্টেই তো থাকতে হবে, রাইট। মা তো তার বেস্ট এনভায়রনমেন্ট এতদিন ছিল, তো সাডেনলি তাকে সেপারেশন করে অন্য কোনো এক জায়গায় রাখলে তো আসলে হবে না। 1 ঘন্টার ভিতরে বুকের দুধ অবশ্যই খাওয়ানো, স্পেশালি শাল দুধ, কলোস্ট্রাম যেটাকে বলি। কারণ বাচ্চার জীবনের প্রথম টিকা হচ্ছে মায়ের সেই শাল দুধ, প্রথম ভ্যাকসিন। আর একটা হচ্ছে 3 দিনের মধ্যে গোসল না করানো, স্যার যেটা বললেন। কারণ বাচ্চার শরীরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, ভার্নিক্স ক্যাজিওসা বলে ওইটাকে আবার অনেকে আসছে, অনেক প্রশিক্ষিত বা অশিক্ষিত দায়ী যেটা করে গ্রামের দেশে, বাচ্চাকে পরিষ্কার করার জন্য ঘষে ঘষে ওইটা উঠায় ফেলে। বাট দ্যাট ইজ এ প্রোটেক্টিভ কোট। সুস্থ নবজাতকের কিন্তু চিত্রটা হলো এটা। এখন অসুস্থ নবজাতক কীভাবে, আমি সহজ একটা গল্পের মতো করে বলি যে এই নবজাতকটাই বাচ্চার হওয়ার পরে কাঁদে নাই, বাচ্চা কাঁদার একটা ইম্পর্টেন্স হচ্ছে এই বাচ্চা কান্না শুরু করা মানে বাচ্চার ফুসফুস কাজ শুরু করেছে। সিম্পল, কান্না ইকুইভ্যালেন্ট টু লাং অ্যাক্টিভিটি স্টার্ট হওয়া।
বাচ্চা ঠিকমতো কাঁদেনি মানে লাং অ্যাক্টিভভাবে কাজ শুরু করেনি, তার মানে শ্বাসের সমস্যা শুরু হয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে যতগুলো বাচ্চা কাঁদছে না, তাদের হয়তো 10টার ভিতরে 8টা বাচ্চাকে শুধু একটু স্টিমুলেশন দিলে সে কেঁদে ফেলবে, কিছুই না, যার পিঠ বরাবর একটু একটু টেকটাইল মানে একটু টাচ টাইপের স্টিমুলেশন। এবং এটা একটা ট্রেইনড নার্স বা মিডওয়াইফ না হলে এটা তো পারবে না। ট্রেন না হলে কি করবে, দায়রা যেটা করে উল্টা করে ঝুড়ায় মারবে, এখানে এইটা এরকম করতে যে অনেক মিসহ্যাপও হয়, কারো হাত পা ভেঙে যায়, কারো উল্টা দিক ঝুলানোর ফলে কারো ব্রেনেরও ড্যামেজ হয়ে যায়। ওইটা তো আসলে মানে টেকনিক না। একটা বাচ্চার হয়তো লাগবে হচ্ছে একটু ব্যাগ মাস্ক অক্সিজেন দিয়ে সাকশন দিয়ে ভিতরের সিক্রেশনটা মানে যে জমেছে যে মায়ের পেটের পানি সেগুলো, বা অনেক সময় বাচ্চা যে হাগু করে দেয় সেটাও কিন্তু আবার খেয়ে ফেলার মতো অবস্থা থাকে, সেটাকে বের করে দেয়া। যদি কোনো বাচ্চার জন্মকালীন শ্বাসরুদ্ধতা থাকে তাহলে সেটা এক ধরনের সেবা। যদি কোনো বাচ্চা স্বল্প জন্ম ওজনের হয়, দ্যাট মিনস বার্থ ওয়েট 2500 গ্রামের কম হয়, অথবা প্রিম্যাচিউর বা অপরিণত হয়, তার মানে 37 সপ্তাহের আগে যদি জন্ম হয়, এইগুলোর কমপ্লিকেশন এখন সবচেয়ে বেশি। কারণ নর্মাল একটা বাচ্চারই টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা নাই। একটা বাচ্চা যদি 31 সপ্তাহে হয়, 28 সপ্তাহে হয়, তাহলে সে আরও ভালনারেবল থাকবে, তাই না? তাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার দেয়, মানে ত্বকে ত্বক লাগে, সিম্পল। ক্যাঙ্গারুর আপনারা খেয়াল করে দেখেন, ক্যাঙ্গারুর প্রত্যেকটা বাচ্চা কিন্তু মায়ের থলিতে থাকে, একদম ম্যাচিউর হওয়ার পরে কিন্তু থলি থেকে তারা বের করে দেয়। মানে জিনিসগুলো কিন্তু গল্পর মতো খুব সহজে বলে গেলাম, আসলে কিন্তু এটা অনেক মানে অনেক টাফ। এবং এটার জন্য ফ্যাসিলিটি রেডি থাকতে হবে, ফ্যাসিলিটিস যারা সেবাটা দিবেন তাদের ক্যাপাসিটি বিল্ডিং থাকতে হবে, এসেনশিয়াল লজিস্টিক্স থাকতে হবে, এবং এই ডেটাগুলো নিয়ে কাজ করতে হবে যে কী বাচ্চাকে কী অবস্থায় পেয়েছি, দিলে কি হইলো, না দেওয়াতে কী পেয়েছিলাম। এখন এই প্রোটোকলগুলোর কাজ আমি আমার সরকারি যত হাসপাতাল স্থাপনা আছে এটার আমি তথ্য জানি, আমাদের বেসরকারির অনেক তথ্য তো আমরা পাচ্ছি না।